তুমি বিনা মেকআপে আছো আর হঠাৎ করে তোমার বান্ধবী খুব সেজে গুজে তোমার বাড়িতে চলে এলো, তো কেমন লাগতে পারে? তো বন্ধুরা, মিনি ব্লগটা দেখো, আশা করছি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হঠাৎ করে তুই চলে এলি, আমি তো জানতেই পারলাম না যে তুই আসবি। হঠাৎ করে বলে তো আসবি। দেখ কেমন করে রয়েছি, একদম বাড়ির জামা কাপড় পরে রয়েছি, একদম ঠিকঠাক। কি অবস্থা। ঠিক আছে ঠিক আছে, বস চল। ওই দেখো বন্ধুরা, আমার বান্ধবী আমাকে না বলে চলে এসেছে হঠাৎ করে। তো সবে এখন স্নান করে এলাম, তারপরে ও এলো। তো কি আর করবো, বান্ধবী এসে মজা তো খুব। তো একটুখানি এই যে একটু চা বসালাম, এই দেখো একটু চা বসিয়েছি, দুজন মিলে একটু চা খাবো, চা না খেলে হয় বলো তো। তো এখন হচ্ছে চা খাবো আর একটু বসুক, একটু গল্প টল্প করি। চলো দেখতে থাকো। আর উমা আমার বাড়িতে এসেছে, এই কথাটা যদি শ্রাবণী শোনে না, বাবা তাহলে তো একদম তুলকালাম ঝগড়া লেগে যাবে। দাঁড়াও, ওকে না একটুখানি ফোন করব, করে জানাবো যে উমা আমার বাড়িতে চলে এসেছে, আর ওকে কেমন লাগে ওর সেই রিয়াকশানটা ওর একটু দেখবো। এই দেখো বন্ধুরা, 3 কাপ চা নিয়েছি। 3 কাপ চা কে বলো তো? 2 বান্ধবী আমরা খাবো, আর হচ্ছে কি আমার হাজব্যান্ডটা কোথায় যাবে বলো, ওরও একটু চা করে নিয়েছি। আর এই দেখো সাথে নিয়ে নিয়েছি বাদাম বিস্কুট, ও খুব সুন্দর। তো আমাকে না খুব ভিখারির মতন লাগছে। আর দেখো আমার বান্ধবী কি সেজে গুজে এসেছে। কি আছে বলো, যদি একটু বলতো আমিও সেজে গুজে থাকতাম। তো দেখো ওর কাছে আর খুব ও ঢং করছে, নিজে সেজে গুজে আছে না, আর আমি তো একদম বিনা মেকআপে আছি। তো কি আর করব, কিছু করার নেই। সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটছে। তো চলো ওকে একটা ফোন করে নিই। এই যে গাইস, এখন হচ্ছে গিয়ে 9টা বাজতে যাচ্ছে। তো আমার বান্ধবী এখন চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি তাই একটু কাঁদু কাঁদু করছি আমার বান্ধবীর জন্য। তো আবার আসিস, পরে আসিস, আবার দেখা হবে, ঠিক আছে, অনেকদিন পরে। তো চলো গাইস, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা জানাবে আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকে সবাইকে টাটা।